ভারত থেকে যে ফুসিং করা 10 জন নারী শিশু সহ 3 দিন যাবৎ এখানে তারা অবস্থান করছিল। কালকে হঠাৎ করেই তাদের দীর্ঘ সময় লাইট বন্ধ থাকে। বন্ধ থাকার পরে এক সময় তারা গেটের ভিতরে তাদেরকে নিয়ে যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে আবার তাদেরকে ব্যাক করা হয়। ব্যাক করার পরে আবার তারা লাইট চালু করে। লাইট চালু করার পরে অনেক সময় লাইট মোটামুটি আধা ঘন্টার মতো লাইট জোড়া থাকে। পরবর্তীতে তারা আমাদের বিজিবির সাথে কথা বলে ফোনে কথা বলে বলে যে আমরা পৌনে একটা বা 2টার মধ্যেই তাদেরকে আমরা এখান থেকে নিয়ে যাব। এবং কি যাদেরকে ফুসিং করা হয়েছে আমরা তাদের কাছ থেকে তাদের নিজ মুখে শুনেছি যে বিএসএফ তাদেরকে বলেছিল যে তোমাদেরকে কাল সকালবেলাই বিজিবি তোমাদের জায়গায় নিয়ে চলে যাবে। কিন্তু আবার আমাদের বিডিআর যখন তাদের সাথে কথা বলে ফোনে কথা বলার পরেই কিন্তু বিজিবিকে বিএসএফ বলে যে আমরা পৌনে একটা 2টার মধ্যেই তাদেরকে নিয়ে যাব। পরক্ষণেই আমরা ওইখানেই বিজিবিদের সাথেই থাকি। থাকার পরেই 2টার সময় পুরোপুরি লাইট একেবারেই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরেই 2টা থেকে 2:40-এর মধ্যেই এরা কিন্তু এই 10 জনকেই শিশুরা অনেক কান্নাকাটি করতেছিল ওই সময়। তারা যেতে চাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। তারা কিন্তু তাদেরকে টেনে হেঁচড়ে তাদের গেটের ভিতরে নিয়ে যায় গাড়িতে ওঠায়। তাদেরকে দক্ষিণ পাশে যে তাদের একটা আপনার ক্যাম্প আছে, এই ক্যাম্পের মধ্যেই নিয়ে যায়। শুক্রবারে আসি দেখি 10 জন আছে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে রাত 2টার সময় ওরা নিয়ে চলে গেছে। আমাদের বিসিবিরাও বলছে ওরা নিয়ে গেছে। এই বল আমি গত শুক্রবার রাতে থেকে এখানে গিয়েছিলাম। 10 জন হয়তো পার করে দিছে ভারত থেকে। তা আমরা মোটামুটি শুক্রবার থেকে এখানে দেখতেছি ওরা আছে বিএসএফের মাধ্যমে, আমার ভারতের বিএসএফ বাংলাদেশের পুলিশের মাধ্যমে ওরা সীমান্তে বসে আছে। গতকালকে মানে 2টার দিক 2-3বার ভারতের কারেন্ট যাওয়া আসা করতেছে। একবার আসলাম আমরা সবার পার্টি সহ, দেখতেছি যে এখানে নেই। আমরা নিয়ে গেছি গেটের ভিতরে নিয়ে গেছে। গেটের ভিতরে আমরা খাওয়া দাওয়া পরে শুনলাম যে নাকি খাওয়া দাওয়া দিছি। তারপরে আবার দেখলাম আবার ফেরত দিল, আবার সীমান্তে শুয়ে আমার বাংলাদেশের বিএসএফ পুলিশ দেখলো এখানে আছে। আমরা দেখলাম আছে। তো অনুমানিক 2টা-2:30টার পরে দেখলাম একটা বৃষ্টি আসলো। আমরা তখন চলে গেলাম। বৃষ্টি আসার পরে চলে যাওয়ার পরে আমরা কিছু বলতে পারলাম না। সকালে এসে দেখি লোক এখানে নাই। এরা বলতেছে ওরা নিয়ে গেছে। তো এখন এই হলো খবর। এখন মনে করেন কোনো রকমে কোনো কিছু এখনও শুনতে পারিনি। দেখি এখন কি হয়। এখন আর কোনো রকম উত্তেজনা নাই। ভারতের বিএসএফ আশেপাশে কোনো দেখা যায় না। ভারতের বিএসএফ আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড পুলিশ এখনও বর্ডারে আছে।